জীবনে কখনো হতাশ হবেন না, কারণ আল্লাহ পাক বলেছেন কোরআন মাজিদে, ফাইন্নামাল ইউসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ইন্নামাল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। আমাদেরকে মহান রব্বুল আলামিন ওনার দয়ার উপর থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যে যত পাপ করেছে জীবনে, যদি একবার খাস দিলে আমার কাছে ক্ষমা চায় অথবা তওবা করে, আমি অবশ্যই তাকে ক্ষমা করব। আমরা শুধু সিজদায় গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করব এবং বলবো, এই দোয়াটি সবসময় পড়বো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আমরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় আল্লাহর কাছে এই ক্ষমা প্রার্থনা করব, এই দোয়ার মাধ্যমে অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এছাড়াও বিভিন্ন রকমের দোয়া আছে যেগুলো পড়ে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমার আপনার সকলের পরম বন্ধু, তাই কখনো হতাশ হবেন না। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আজকাল আর্থিক দুর্যোগ, বিচ্ছেদ, সমাজের বিপর্যয়, সব কিছুর পিছনেই একটি কারণ থাকে, সেটা হলো আল্লাহর উপর বিশ্বাস না রাখা, হতাশ হয়ে যাওয়া। আমরা কেন হতাশ হব, যেখানে মহান রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন যে আমাদেরকে হতাশ না হতে, ওনার উপর ভরসা রাখতে। আমরা অবশ্যই ভরসা রাখব। এবং জীবনে গুনাহ কম বেশ সবারই হয়ে যায়, আমরা কেউ ফেরেশতা নই, গুনাহ হতেই পারে। আমরা তওবা করব খাস দিলে আল্লাহর কাছে, সিজদায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা তোমার গোলাম, আমাদেরকে ক্ষমা করে দাও। জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আজ আমি পৌঁছাতে পারছি না বা আপনি পৌঁছাতে পারছেন না, সেটার জন্য আমরা আল্লাহর কাছে চাইব, বলবো, আল্লাহ আমার এই জিনিসটা খুবই প্রয়োজন, এই জিনিসটা আমার দরকার, একমাত্র তুমিই দিতে পারো। তোমার উপরে ভরসা রাখি আর আমি পরিশ্রম করে যাই। যদি সেটা আমার জন্য কল্যাণকর হয়, অবশ্যই তুমি দিবে। দেখবেন ইনশাআল্লাহ আপনি একদিন পেয়ে যাবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। একটু খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন তো, আপনি জীবনে যতবার বিপদে পড়েছেন, আপনার কাছের মানুষ, আপনার আশেপাশের মানুষ, আপনাকে যারা খুব বেশি ভালোবাসত, তাদেরকে কি আপনি পাশে পেয়েছিলেন সেই দুঃসময়ে? এটার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, যাতে আপনি আল্লাহর সাথে রিলেট করতে পারেন, ওনার কাছাকাছি যেতে পারেন। সেই জন্য আল্লাহ আপনাকে চাচ্ছেন একদম একা করে দিয়ে, যাতে আপনি আল্লাহর দিকে ধাবিত হন। আপনার চাওয়াগুলো শুধু আল্লাহর কাছে পেশ করুন। জীবনে যতই ঝড় ঝাপটা আসুক, কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহর দয়ার উপরে ভরসা রাখুন, আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। আল্লাহ ছাড়া আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। তাই আল্লাহর দিকেই ফিরে আসুন, আল্লাহর কাছেই যান। আল্লাহর কাছে যত সমস্যা আছে সব খুলে বলুন এবং খাস দিলে তওবা করুন, যেন আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে ক্ষমা করে দেন। আমার এই ভিডিও সবার কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের পথে আসার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ।